আমরা প্রায় শুনি যে প্রিয়ামশন কেস করেছে, প্রিয়ামশন কেস চলছে, বা প্রিয়ামশন কেস ফাইল করতে হবে। তো আচ্ছা, প্রিয়ামশন কেসটা কি? প্রিয়ামশন জিনিসটা কি? প্রিয়ামশন হচ্ছে একটা রাইট, যেখানে কি হচ্ছে না, WBLR অ্যাক্ট সেকশন 8 অনুযায়ী 3টি ক্যাটাগরি পার্সনকে কি হচ্ছে না, এই আইন অনুযায়ী রাইট দেওয়া হচ্ছে যে যদি কোনো ব্যক্তির এই 3টি ক্যাটাগরির মধ্যে পড়ে, তার একটি রাইট আছে যে আমার একটা জমি আছে, প্লট জমি, ঠিক আছে, আমি যদি বিক্রি করতে চাই তাহলে এই 3টি ক্যাটাগরিকে প্রথম প্রেফারেন্স দেবো, তারপর অন্য ব্যক্তিকে বিক্রি করতে পারবো, মানে সেল করতে পারবো। ঠিক আছে, প্রথম ক্যাটাগরি হচ্ছে যদি আমার জমিতে কোনো বর্গাদার থাকে, তো আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমার বর্গাদার। ঠিক আছে, সেকেন্ড, যদি কোনো বর্গাদার বলতে কি না, বর্গাদার হচ্ছে এমন কোনো ব্যক্তি সরকার থেকে নিয়োগ করা হয়েছে বা তাকে বর্গাদা হয়েছে, মানে সে আমার জমিতে চাষ করবে, সেই চাষের কিছু অংশ আমাকে, ফসলের কিছু অংশ আমাকে দেবে, এবং সে কিছু অংশ নিয়ে তার জীবন জীবিকা চালনা করবে, সে হচ্ছে বর্গাদার। সেখানে হচ্ছে কো শেয়ারার। আমার জমি প্লট জমিতে যদি আরো কোনো অনার কো শেয়ারার থাকে, আমার কিছু শেয়ার আছে, তার কিছু শেয়ার আছে যদি থাকে, আমার যদি 40% শেয়ার থাকে, তার আছে 20%, আরো আরেকজন আছে 40%, এরকম যদি কো শেয়ারার থাকে, তাহলে কি হবে না, আমি আমার জমি অন্য কাউকে প্রথমে বিক্রি করতে পারবো না উইদাউট ইনফর্মিং দি কোশেয়ারকে না বলে। সেখানে হচ্ছে থার্ড হচ্ছে কি না, অ্যাডজয়নিং শেয়ারার। আমার পাশের, আমার প্লট জমির পাশে যে প্লট জমি আছে, সে যে বর্ডার লাইনে যার জমি আছে, সে হচ্ছে অ্যাডজয়নিং কোশেয়ারার। তারও অধিকার আছে, আমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে বিক্রি করতে পারবো না। কিন্তু কি হচ্ছে না, এর মধ্যে লিমিটেশন পিরিয়ড আছে, মানে একটি প্রাথমিক টাইম লিমিট আছে। এই টাইম লিমিটের মধ্যে যদি তারা প্রিএমশন কেস কোর্টে ফাইল করে, তাহলে কি হচ্ছে না, তাহলে তারা ওই জমিটা তারা কিনতে পারবে। বাইরের কেউ এসে ওই জমিতে, মানে ওই জমিতে এসে এন্টার করবে না বা কিনতে পারবে না। যেমন যদি বর্গাদার হয়, আমি যদি একজন বর্গাদার হয় এবং আমি যেই জমিতে বর্গাদারি তো করছি, বর্গাদার আছি, সেই জমির মালিক যদি অন্য কাউকে বিক্রি করতে যায়, তো আমাকে মালিক নোটিশ করবে। নোটিশ করার পর 3 মাস আমার হাতে টাইম থাকবে। সেই 3 মাসের মধ্যে আমি কোর্টে গিয়ে মামলা ফাইল করতে পারবো, প্রিএমশন মামলা ফাইল করবো উকিলবাবুর মাধ্যমে। সেই 3 মাসের মধ্যে আমাকে মামলাটা ফাইল করতে হবে, এটা ম্যান্ডেটরি। 3 মাস পেরিয়ে গেলে আমি আর মামলা ফাইল করতে পারবো না, এবং আমি জমিটা আর কিনতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, যদি আমি কোশেয়ারার হয়, তাহলে আমারও হাতে 3 মাস আছে, কিন্তু যদি আমাকে মালিক বা আরো যিনি কোশেয়ারার, আমি তো একজন কোশেয়ারার, এবং তার সঙ্গে যিনি বিক্রি করছেন তিনিও একজন কোশেয়ারার, তিনি যদি আমাকে নোটিশ না করে, তাহলে কি হচ্ছে না, সুপ্রিম কোর্ট গাইডলাইন অনুযায়ী আমার হাতে 3 বছর সময় থাকছে মামলা ফাইল করার জন্য। প্রিএমশন কেস কোর্টে ফাইল করার জন্য আমার হাতে 3 মাস টাইম থাকে, 3 বছর টাইম থাকছে, যেহেতু আমি কো শেয়ারার, ওই জমির আমিও একটি অংশের মালিক। তো ওই জন্য আমি, ওই জমির শেয়ার আছে আমার, তো ওই জন্য বাইরের কেউ যাতে না ঢুকতে পারে, সুপ্রিম কোর্ট থেকে 3 বছর গাইডলাইন করা হয়েছে। 3 বছরের মধ্যে আমাকে মামলা ফাইল করতেই হবে। থার্ড হচ্ছে কিনা, অ্যাডজয়নিং কো শেয়ার। অ্যাডজয়নিং শেয়ার যারা আছে, মানে আমার বর্ডার লাইনের যার সঙ্গে শেয়ার করা হচ্ছে, তার হাতেও সময় মাত্র 4 মাস, এর বেশি নয়। যদি আমি নোটিশ করি, মানে যিনি বিক্রি করছেন উনি যদি নোটিশ করেন, তবুও তার হাতে 4 মাস। যদি নোটিশ নাও করেন, তবুও তার হাতে 4 মাস। ঠিক আছে, তো বিষয় হচ্ছে কি না, সেল, এটা শুধু সেল ডিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। প্রিএমশন রাইটটা সেল ডিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। 3টে ব্যক্তির এই রাইটটা অ্যাপ্লিকেবল। 1 নম্বর হচ্ছে বর্গাদার, 2 নম্বর হচ্ছে কো শেয়ারার, 3 নম্বর হচ্ছে অ্যাডজয়নিং কো শেয়ারার। এই 3জন ব্যক্তি তার রাইট যে অন্য কেউ তার যে জমি সে ব্যবহার করছে, বা যে জমি তার জমির পাশে আছে, যাতে বাইরের কেউ এসে না তার সেই জমি কিনতে পারে। যদি মালিক পক্ষ বিক্রি করে, তাহলে তাদের অধিকারটা যাতে প্রথম থাকে, প্রাথমিক প্রিফারেন্স যাতে থাকে, তাই জন্য এই WBLR অ্যাক্ট অনুযায়ী সেকশন 8-এ এই প্রিএমশন রাইটের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এই প্রিএমশন এই সেকশনের মাধ্যমে এই 3জন ক্যাটাগরি ব্যক্তির রাইটকে কি হয় না, সুরক্ষিত করা হয়।